ভাবতে পারিনি, কেননা এখানে শুধু আসা না, আমি যখন ইন্টারনেটে দেখেছি একের পর এক কাজ থেকে মানে আমি শিক্ষা পেয়েছি এবং আমিও ভেবেছি যে দাদাদের মতো হালকা কিছু করব। হাজারো মানুষ এনাদের সাহায্যে হাসে, নতুন জীবন পেয়েছে, মানে সত্যি মানে অসাধারণ ব্যাপার। আমি সারা জীবন গুরুদেব মানবো। মাঝখানে বলে দিই, ও বলছি যে হালকা কিছু করবো, উজ্জ্বল এবার থেকে ভারী কিছু করুক। আমি যেটা শুনেছি দিলদার কাছে, দিলদার দুটো অ্যাম্বুলেন্স করেছে, তো উজ্জ্বল দাও বলেছে যে সেরকম অ্যাম্বুলেন্স আমাকে দায়িত্ব দিয়েছে, আমি আমার নিজের টাকা দিয়ে করবো। আর এটা কি দিল খানকে দিয়ে আমি ইন্সপায়ার হইনি? তোমাকে গাড়িতে যেতে যেতে কি বলিনি? আমাকে বলেছে, উজ্জ্বল বলেছে। সুতরাং আমার মনে হয় ভালো কাজ এভাবেই সঞ্চারিত এরকম ভাবে, যেমন ভাবে হাসায় ওরকম ভাবে প্রতিটা মনে। আমাকে দায়িত্ব দিয়ে দিলাম, তোমার যে গাড়িটা আছে সেরকম ছবি দিয়া আমি উত্তরবঙ্গে বিনা পয়সা ওই সেম একটা গাড়ি আমি লঞ্চ করব পাবলিকের সার্ভিসের জন্য, সাধারণ অসহায় মানুষ যাতে তাড়াতাড়ি হসপিটাল যেতে পারে। সেদিন এই টিমগুলো যাবে ওখানে। আচ্ছা, ফারমান মানুষকে প্রচুর হাসায় এন্টারটেনমেন্টে, তার সহকর্মী মানে সবসময় সঙ্গে থাকে। কি করা এও প্রচুর মানুষকে, মানে আমি যেটা দেখি, আমি মালদাতে থাকি, তো প্রত্যেক মাসে এ হচ্ছে স্টেশনে যতজন মানুষ শুয়ে থাকে নিজের টাকায় মানে প্রায় 300-400 মানুষকে প্রত্যেক মাসে খাওয়ায়। আমিও সাক্ষী আছি, রান্না করে খিচুড়ি বিভিন্ন রকম রান্না করে নিজে খাওয়াতে। আমি নিমন্ত্রণ করেছি মানে তো সেরকমই ছিল হবে একদম নিশ্চিত। আর সবচেয়ে বড় কথা হলো যে যেখানে দিলদা মানে প্রত্যেক দিন এক সপ্তাহে 7 দিনই খাটে, তো অন্য মানে হেল্প করার জন্য কাজে থাকে সবসময়। এক বছরের 365 দিনের মধ্যে 300 দিনই অন্যজনের হেল্পে লাগায়। তো সেই জায়গায় আমি যদি একবার চান্স পেয়েছি যে সব মানুষের কাছে দাঁড়াবো, তো কেন আসবো না? আর দিলদার ডাকে দিলদার জন্য একবার জোর করে হাততালি হয়ে যাক। বনলতা রিসোর্টে আছি আমরা, বনলতা রিসোর্টের মালিক সহ, বনলতা রিসোর্টের মালিক সহ এখানকার সকল কর্মীরা আমাদেরকে যে ভালোবাসা দিয়েছে, অত্যন্ত অনেকগুলো ভালোবাসার মানুষের সাথে সাথে বনলতা রিসোর্টের ভালোবাসা এবং বনলতা রিসোর্টের যে সমস্ত এমপ্লয়ি বা কর্মী যারা আছে তাদের সকলের ভালোবাসা নিয়েই কিন্তু আমরা বাঁকুড়া থেকে যাব। অত্যন্ত এই ভিডিওর মাধ্যমে আমি সহ আমরা যারা এখানে উপস্থিত আছি সবাই বনলতা রিসোর্ট জয়পুর ফরেস্টের পাশেই অত্যন্ত সুন্দর পরিবেশের মধ্যে, গ্রাম্য পরিবেশের মধ্যে, মানে শহরে থাকা মানুষ বা যারা গ্রামেরও মানুষ নিজেকে বিনোদন নিতে আসলে বা বাচ্চা কাচ্চাকে নিয়ে এখানে আসলে অত্যন্ত ভালো লাগবে। সকলে আসবেন যদি সম্ভব হয়। লাইভটা শেষ হোক উজ্জ্বলের 2 লাইন গান দিয়ে। তার আগে আমি একটা কথা বলি, যেটা মানে আমার না বললে নয়। এখানে মাম্পিদি মানে বনলতা যিনি মালিক, উনি মানে এই যে আপনারা খাচ্ছেন, আপনারা এখানে খাচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, এত মানুষ ওনাদেরকে বিরক্ত করছে, এই যারা রান্না করছে তাদেরকে এত মানুষ বিরক্ত করছে, মানে কত টাকা খরচা সম্পূর্ণ বিনা খরচে। বলে দিল্লা তোমাকে একটা টাকাও দিতে হবে না। যে মানুষ বাঁকুড়ার মানুষ দিলদার আছে, দিলদার আছে বটে, দিদির জন্য মানে বনলতা যে মাম্পিদি ওনার তার শারীরিক সুস্থতা যেন থাকে। ওনার শ্বশুর মশাই আছে, শ্বশুর মশাই জানো কেউ নাম মহাদেব মন্ডল। আচ্ছা, উনি নিজে বাজার থেকে সবজি করে আনে। এত মানুষ এখানে ম্যাক্সিমাম 1000 মানুষ মহিলা কাজ করে, গরিব মানুষ তারা এখানে কাজ করে পেট চালায়, দিন চালায়। তো মহাদেব মন্ডল মালিক এবং মাম্পিদি ওনার বৌমা, মাম্পিদির যে হাজবেন্ড অমিত দা, প্রত্যেকের জন্য জোরে একটা হাততালি চাই। এবং আরেকটা হোটেল তো করেছো তোমরা, অন্নপূর্ণা হোটেল, ওরাও ফ্রি সব। সেটাও দেখলাম ওই বিষ্ণুপুর ওই রাস মন্দিরের সামনে, মানে কিছুটা গিয়েই স্কুলের পাশে অন্নপূর্ণা, অনেক বড় হোটেল। ওখানেও আমাদের যারা অতিথি এসছে তারা ওখানে কেউ বেশ কিছু অতিথি ওখানেও বিশ্রাম করবে। এই ভিডিওর মাধ্যমে তাদেরকেও এই যে ঠিক স্যার বলেন কি বলছেন।